উমাইয়া প্রচন্ড রৌদ্রের মধ্যে বেলালকে শোয়ে দিয়ে বলে, বেলাল, আজকে যদি তুমি মুহাম্মদের কালেমা না ছাড়ো, তোমার ইহলীলা সাঙ্গ হয়ে যাবে, তোমার প্রাণ বের হয়ে যাবে। বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে এইভাবে শোয়ে দিয়া বেলালকে বেত্রাঘাত করতেছে আর আঘাত করতেছে। গরম গরম মরুভূমির মধ্যে ফুটন্ত বালুর মধ্যে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যায়। আর বেলাল মুখে উচ্চারণ করে, আহাদ আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না, আল্লাহর বিধান আমি ছাড়তে পারবো না, কালেমা আমি ছাড়তে পারবো না। অপর দিকে উমাইয়া কাফের নিষ্ঠুর জালেম ডাক দিয়া বলে, বেলাল, আজকে যদি তুমি কালেমা না ছাড়ো, আহাদ শব্দ যদি বন্ধ না করো, আজকে তোমার এমন শাস্তি দিব যে শাস্তি কখনো তুমি কল্পনা করতে পারো না। এইভাবে যখন বেলালকে শাস্তি দেয় আর বেলাল মুখে আহাদ আহাদ উচ্চারণ করে যায়, এই হলো নবীর ভালোবাসা, এই হলো নবীর মুহাব্বত। ওই বেলালকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, যে বেলাল যখন আযান দিতেছিল, বেলালের আযান সুন্দর শোনা যায় না, কিন্তু আল্লাহ তাআলা বেলাল যখন আযান দেয় আরশের ফেরেশতাদেরকে নিয়ে আগ্রহের সহিত, গুরুত্বের সহিত বেলালের আযান শ্রবণ করে। সুবহানাল্লাহ মধ্যে আসেন, ওই যে ঘুমায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এত আল্লাহর প্রিয় বান্দা হইল, আল্লাহর রাসূল বলে, জান্নাতের মধ্যে মেরাজে যখন আমি যাই, ওই সময় দেখি জান্নাতে বেলাল আমার আগে আগে হাঁটতেছে। অথচ বেলাল এমন একজন কালো লোক, এমন একজন কুশ্রী লোক, তার চেহারা সুন্দর না, ঠোঁটগুলো মোটা মোটা, কথা ভালো শোনা যায় না, আযান দেয় আযানটাও ভালো শোনা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের অন্তরকে এত পছন্দ করেছে, এত মহব্বত করেছে, বেলালের কালেমাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, বেলালের ইসলাম গ্রহণকে আল্লাহ এত পছন্দ করেছে। আল্লাহ বলে, যখন বেলাল আযান দেয়, আমি আমার আরশের ফেরেশতাদেরকে নিয়ে বেলালের আযান শুনি। আল্লাহর নবী বলেন, এই হলো আমার উম্মতের আমার প্রতি ভালোবাসা। ও আমার উম্মতেরা, জমানায় যত উম্মতেরা আনবা, তোমরা যদি আমি নবীকে মুহাব্বত করো, আমি নবীকে ভালোবাসো, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী এমন একটি দোয়া পেয়েছে, যেই দোয়াটি করলে সাথে সাথে আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহর নবী উম্মতকে কত ভালোবেসেছেন, আল্লাহর নবীর ভালোবাসা উম্মতের প্রতি কত বেশি। যখন আল্লাহর নবীকে মক্কার কাফেররা আঘাত করত, আল্লাহর নবী কষ্ট পাইতেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়, মক্কার কাফেররা ইসলাম গ্রহণ করেন না, আল্লাহর নবীকে তাড়িয়ে দেয়, যাও যাও মুহাম্মদ, এই মক্কা থেকে বিদায় হয়ে যাও, তোমার কালেমা আমরা গ্রহণ করব না। আল্লাহর নবী নিরুপায় হইয়া মক্কার মাতৃভূমি ছেড়ে দিয়ে তায়েফের জমিনের দিকে রওনা। মনে করেছে, চিন্তা করেছে, তায়েফবাসী আমার নানার অধিবাসী, আমার নানার দেশের মানুষ, ওই তায়েফের মানুষ হয়তো ইসলাম গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে, এই আশা নিয়ে তায়েফের দিকে রওনা। তায়েফের ময়দানে গিয়ে ওই তায়েফবাসীর সাথে যখন সাক্ষাৎ হলো, এবার তাদেরকে ডাক দিয়ে বলে, গোত্রের 3 সর্দারকে ডাক দিলেন। এবার যখন তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করবে, আখিরাতে চিরশান্তির জায়গা, চিরশান্তির স্থান জান্নাত দান করবে। তোমরা কি ইসলাম গ্রহণ করতে রাজি আছো নাকি? এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার কাফেরদের থেকে যখন বিদায় নিয়ে তায়েফের ময়দানে গিয়ে তাদেরকে এইভাবে কালেমার প্রতি আহ্বান করলেন, আল্লাহর নবী বড় আশা নিয়ে গেলেন, বড় চিন্তা পেরেশানি সব কিছু মাথার মধ্যে কাজ করতেছিল। এখন যদি আমি দাওয়াত দেই আর তায়েফবাসী যদি দাওয়াত গ্রহণ করে, তাহলে ইসলামের বড় একটি শক্তিশালী দল হয়ে যাবে, ইসলামের একটি শক্তি সঞ্চার হবে। এই চিন্তা নিয়ে যখন তায়েফবাসীকে এইভাবে
কালেমার দিকে আহ্বান করতেছে। তাইফবাসী কালেমার ইসলামকে শুধু প্রত্যাখ্যান করে নাই, এমন ভাবে আপনার আমার নবীকে লাঞ্ছিত করেছে, এমন ভাবে আপনার আমার নবীকে অপমানিত করেছে। আল্লাহর নবীকে ওই তায়েফ থেকে বলে, এখন এখান থেকে বের হয়ে যাও, তোমার কালেমা আমরা গ্রহণ করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মা নাই বাবা নাই, এতিম নবী আমার যখন নাকি তায়েফ থেকে রওয়ানা, ওই ইহুদি কাফের বেঈমানদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী তায়েফ থেকে আবার রওয়ানা। পিছন দিক থেকে তায়েফের লিডাররা, মক্কার বড় বড় কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে, বকট ছেলেদেরকে লাগাইয়া দিছে, এ যা যা, মুহাম্মদ যেন সুন্দরভাবে তার গন্তব্যে ফিরে যেতে না পারে, তাকে পাথর দ্বারা আঘাত করতে থাকো, তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে থাকো। মক্কার কাফেররা, ওই তায়েফের কাফেররা আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার চেহারা মোবারক একটা মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যেই নবীর চেহারায় মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল, আল্লাহর নবী হাঁটতে পারে না। আল্লাহর নবী যখন হাঁটতে শুরু করে, পিছন থেকে ইট পাটকেল মারতে থাকে, পাথর মারতে থাকে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই পাথরের আঘাতে আঘাতে পা মোবারক রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী আপনার নবী আর হাঁটতে পারে না, যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবী ওই পায়ের সাথে জুতা মোবারক রক্তে গাম হইয়া আটার মতো লাগে গেছে, আগার আটার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ওই জমিনের মধ্যে বসে পড়েছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মক্কার কাফেররা, ও তায়েফবাসী, তোমরা আমাকে এইভাবে আঘাত করো না, ইসলাম গ্রহণ না করো, আমার কোনো আপত্তি নাই, তোমরা যেহেতু গ্রহণ করবা না, আমি তোমাদেরকে ছেড়ে আমার নিজ গন্তব্যে চলে যাই, তোমরা আমার এইভাবে আঘাত করো না, আমি আর সহ্য করতে পারি না। শুধু তাই না, আমার নবী আপনার নবী এই কথাগুলো বলতেছিলেন কাফেরদেরকে, ওই তায়েফবাসীদেরকে। তায়েফবাসী কোনো কথা শুনলো না। আপনার নবী আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কষ্ট করতেছিলেন, কাফেররা, তায়েফের লিডাররা যুবকদেরকে বলো, যুবকেরা, মুহাম্মদ বসে গেছে কেন, মুহাম্মদকে দাঁড় করে দাও, মুহাম্মদকে দাঁড় করে দাও। মুহাম্মদকে যখন আবার দাঁড় করে দিল, আল্লাহর নবী আবার হাঁটতে শুরু করলেন, আবার পিছন থেকে পাথর মারতে লাগলেন। আমার নবী আপনার নবী রক্তাক্ত হয়ে গেলেন। আমার নবী আপনার নবী কত বিক্ষত হয়ে আবার বসে পড়লেন। ডাক দিয়ে বললে, ও মক্কা, ও তায়েফবাসী, আমাকে এইভাবে আর আঘাত করো না, আমি সহ্য করতে পারি না। কিন্তু না না, আমার নবী আপনার নবীকে নিষ্ঠুররা ছাড় দিল না, আবার দাঁড় করে দিল, আর পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে একটা দোয়া ছিল, যেই দোয়াটা করার সাথে সাথে আসমান জমিন একত্রিত হয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারত। আল্লাহ নবী চাইলে পারতেন কি পারতেন না? হযরত জিবরাইল এই অবস্থা দেখে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, ওগো নবীজি, আপনি একটু অর্ডার করুন, আপনি একটু অনুমতি দেন, আপনি একটু পারমিশন দেন, আসমান জমিনের যত ফেরেশতারা আছে, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, সকল মাখলুক আপনাকে শ্রদ্ধা করে, সকল মাখলুক আপনাকে সম্মান করে, সুতরাং আপনি একটু অর্ডার দেন। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে মক্কার ভিতরে এই তায়েফের মধ্যে যেই পাথরগুলো আছে, দুইটা পাথর আমি একত্রিত করে দেই, আর এই নিষ্ঠুরদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল,
না না, এইভাবে ধ্বংস করা যাবে না। এই তায়েফবাসী আমারে চিনে নাই, তারা যদি আমারে চিনতো রে, তাহলে আমার গায়ে তারা ইট মারতো না, তারা আমার গায়ে পাথর মারতো না। এরা যদি ধ্বংস হয়ে যায়, কে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কে দ্বীনের দাওয়াত দিবে রে? জিবরাইল না না, এদেরকে নিষ্ঠুর ভাবে শেষ করা যাবে না। এই হলো আমার নবীর ভালোবাসা, উম্মতের প্রতি নবীর মুহাব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে যখন নাকি গোসল করাইতেছিলেন, চেহারার মধ্যে কালো কালো দাগ, শরীরের মধ্যে কালো কালো দাগ, দাগ দিয়া বলে, আল্লাহর নবী, আপনি তো একজন আল্লাহর প্রিয় বন্ধু, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে। আপনার চেহারার মধ্যে যে দাগগুলো আছে, এই দাগগুলোর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে আপনার চেহারার দাগগুলো মুছে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা না না, আমার এই কালো দাগগুলোর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব না, সুপারিশ করব না। কাল কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতগুলো যখন হাউমাউ করতে থাকবে, আমার গুনাহগার উম্মতগুলো যখন পাগল পারা হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো যখন বেহুশ হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো যখন ছটফট করতে থাকবে, তখন আমি এক একটা দাগের উসিলায়, এক একটা দাগের বিনিময় হাজার হাজার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার উম্মতকে আমি সুপারিশ করে এক একটা দাগের বিনিময় আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি বায়না দেব। এই হলো নবীর ভালোবাসা উম্মতের প্রতি। কিন্তু উম্মত আজকে নবীকে কি ভালোবাসতেছি, কি মহব্বত, চেহারার মধ্যে দাঁড়িয়ে ধ্বংস করে দিতেছি, নবীর সুন্নতকে জবাই করে দিতেছি। নবীর সুন্নত আমার শরীরে নাই, কিন্তু নবীর উম্মত দাবি করি।